অটোতে আমরা উঠে পড়েছি। একটা অটোয় 10 জন, ভাড়া লাগছে মাথা পিছু 100 টাকা। ঘোরাবে 5টা জায়গা। এইমাত্র আমরা মন্দিরের ভেতরে ঢুকেছি, কিন্তু ঢোকার মুখে এত ভিড় ছিল। আমার মেয়ে আর তার বাবা অন্য জায়গায়। রাস্তা হেঁটে আসার সময় প্রসাদ বিতরণ হচ্ছিল, নিয়েছি। খিচুড়িটা খেয়ে তারপরে প্রেম মন্দিরের ভেতরে ঢুকবো। এই হোটেলে বৃন্দাবনে এসে আমরা আছি। হোটেল ক্যাম্পাসটা অনেকটা বড়, অনেক রুম আছে এখানে। আর আমাদের রুম আছে এখান থেকে আপনারা আগের পর্বে দেখেছেন বৃন্দাবন পরিক্রমা। এখন আমরা হোটেলে সবেমাত্র ফিরলাম। স্নান সেরে খাওয়া দাওয়া করে এবার বিকেলে বেরোবো বৃন্দাবনে আর কয়েকটি মন্দির ঘুরে দেখার জন্য। চলুন আজ তাহলে শুরু করি। সবে এইমাত্র 2টোর সময় আমরা স্নান করে রেডি হয়ে এখন ভাত খেতে যাচ্ছি। ভাত খেয়ে আবার 3:30টায় বেরোনো হবে। বিকেলে যাওয়া হবে প্রেম মন্দির, বিড়লা মন্দির, বৈষ্ণোদেবী আর 2-1টা মন্দির আছে সঙ্গে। নিচে খাবারটা খেয়ে আসি, এসে বিশ্রাম নেওয়ার সময় সেভাবে পাবো না। তাড়াতাড়ি করে রেডি হয়ে আবার বেরোতে হবে। খিদে পেয়েছে, এখন খেতে যাচ্ছি আমরা। কথার জন্য বেরোচ্ছে না, খেলে তারপর বেরোবে। আস্তে আস্তে একান্নবর্তী পরিবার হলে ঠিক যেমন হয়, সবাই মিলে খাওয়া দাওয়ার সময় একসঙ্গে দলবদ্ধ হয়ে খেতে বসা, তার সঙ্গে নানা রকম গল্প আড্ডা এইসবে মেতে ওঠা। আমাদের গণট্যুর মানে কিন্তু একরকম সেই 51 পরিবারের আনন্দ ফিরে আসা। এখন সবার সিঙ্গেল ফ্যামিলি হয়ে যাওয়ার জন্য সেই আনন্দ থেকে আমরা প্রায়শই বঞ্চিত হয়ে থাকি। আর সেই আনন্দের স্বাদ পাওয়ার জন্য গণট্যুরে ফিরে আসা। এখন দেখতে পাচ্ছেন সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি, সেই সঙ্গে চলছে গল্প। এগুলো বাড়িতে গিয়ে বারে বারে মনে করায়। এই যে আপনারা বেড়াতে এসেছিল, আপনারা স্মৃতি হয়ে থাকবেন। সঙ্গে সঙ্গে দেখবেন মোবাইলটা খুলবেন, আপনারা ছবি দেখবেন ভেসে উঠবে। এইসব ভ্রমণের সব দেখবেন, খেতে বসেছেন, ছবি, সবাই ছবি আপনারা দেখতে পাবেন। এই ভ্রমণ হয়ে গেলে আমরা হয়তো সবাই বাড়ি ফিরে যাব। এতগুলো পরিবার থেকে উঠে আসা, সবাই মিলে যে ঘুরলাম, এই কদিনের যে আনন্দ, সেগুলো সারা জীবনের স্মৃতি করে রাখার জন্য আমরা তো আছি। সেই জন্য কষ্ট করে এত কিছু কালেকশন করে করে জমা করা হচ্ছে। এটা হচ্ছে আমার স্মৃতির ভান্ডার। একটা অন্য লোকের সিটে ছিল, ওই সরব ভাইয়ের সিটে ছিল। যদি কারো হয় এমনিতে সব অনেক কিছু সাজিয়ে দিয়েছি, যাদের হবে তারা নিয়ে যাবে। আমার কাছে আছে অনেক টাকা সাইজ নিয়ে আছে। যদি না নেয় আমাদের বলে দিচ্ছে। আজকের আলু উচ্ছে ভাজা, ডাল, পালং শাকের তরকারি, কুমড়ো আলুর তরকারি, আর হচ্ছে চাটনি, পাঁপড়, দই মিষ্টি। আজকে আমাদের দুপুরে রান্নার মেনু এক নিঃশ্বাসে আপনারা শুনে নিলেন। আর 5 মিনিট আমরা খেয়ে উঠেও যাবো, কিন্তু এগুলো তরি তরকারি রান্না করতে কতক্ষণ সময় লাগে। আজকে এই বৃন্দাবনের সেরা জায়গা বলতে গেলে গোটা ট্যুরের সেরা জায়গা আছে। অবশ্যই টোটো গাড়ি ধরে যাবে। গাড়ির জন্য ফোন করতে হবে, গাড়ি ওরা এসে গাড়ি আছে, সব ঘুরে ঘুরে যাবে। আর বৈষ্ণোদেবীর মন্দির কিন্তু সেই বৈষ্ণোদেবী একদম কোমরের বেল্ট, তোমার চিরুনি, কোনো মানি ব্যাগ, কোনো কি বলে একদম ক্লব রুম আছে। সেখানে গিয়ে টোকন নিতে হবে, টোকনে ফর্ম পূরণ করে জমা দিয়ে দেওয়া যেতে হবে। আবার যদি টোকনে রাখেন তাহলে সুমনের বই চল না, সেটা বেরোই না। আবার এবারে আমার 6 মাস থেকে কাজ করেছে বানুরাজ। ডেলি এরকম করে খাও? না, এই নিরামিষ।
সে হোক, কিন্তু পাত্র পরিষ্কার। তার থালাটা দেখো কত পরিষ্কার করে খেয়েছে, একটা ভাতও নেই। তাও ঠিক এরকমটাই হওয়া উচিত। আমার মেয়েকে আমি রোজ খেতে বসি আর রোজ বলি পাতা যেন একদম নিট অ্যান্ড ক্লিন হয়, তবে সেটা ভক্তি করে খাওয়া। দাও भाई ये गाड़ी कार है, 9 आदमी हो जाएगा। वो एक ही फैमिली है, 10 आदमी फुल में बैठे जाएगा, ये तो 9 आदमी अलग अलग है, 9 आदमी जाएगा। 10 गाड़ी कौन नहीं आएगा, ये देखिए हाँ देखो कौन गाड़ी से 10 आदमी वो एक फैमिली है, एक गाड़ी का 5 एक गाड़ी का 3:30 প্রায় বাজতে যা সবাই চলে গেছে, আর আমাদের সঙ্গে ছিল দুজন ব্যাচেলার, তাদেরই সব থেকে লেট হচ্ছে। সবার আগে যাবে কোথায়, সবে পরে আসছে। হোটেলের বাইরে অটো চলে এসছে, আমরা অটোতে করে এবারে বৈষ্ণোদেবী, কাঁচ মন্দির, প্রেম মন্দির আর ইস্কন এই জায়গাগুলো ঘুরে দেখবো, তাই এখন রওনা দিচ্ছি। অটোতে আমরা উঠে পড়েছি। একটা অটোয় 10 জন, ভাড়া লাগছে মাথা পিছু 100 টাকা। ঘোরাবে 5টা জায়গা, কাঁচ মন্দির, লোটাস টেম্পল, তারপরে বৈষ্ণোদেবী, প্রেম মন্দির আর ইস্কন, এই 5টি জায়গা। সব শেষে আমাদেরকে প্রেম মন্দিরে ছেড়ে দেবে, ওখানে লাইট শো হয় সন্ধ্যাবেলা, ওখানে 6টার মধ্যে ঢুকতে হবে। ওখানে দর্শন হয়ে গেলে অটোওয়ালাকে ফোন করলে আমাদেরকে নিয়ে আবার এখানে এসে ছেড়ে দেবে, দিলে আবার রাত্রেবেলা এখানে এসে খাওয়া দাওয়া করে আবার আমরা গাড়িতে উঠে যাব। লিস্ট শুনলে আপনারা পাগল হয়ে যাবেন, এখন সব বলবো না, পরে বলবো। এখন চলেছি আমাদের প্রথম স্পট কাঁচ মন্দির। নামার আগে আমাকে দেখতে হচ্ছে কোথায় বানর আছে, চশমাটা খুলে আমাকে হাতে নিতে হবে। আজ আমরা যে কটি মন্দির ঘুরে দেখব তার মধ্যে প্রথম হলো এই কাঁচ মন্দির। এই কাঁচ মন্দির মথুরা বৃন্দাবন মহাসড়কের গীতা মন্দিরের বিপরীত পার্শ্বে অবস্থিত। মন্দিরটি তৈরি করতে প্রচুর কাঁচের ব্যবহার করা হয়েছে, তাই এই মন্দিরটির নাম কাঁচ মন্দির। এই মন্দিরটাই হলো কাঁচ মন্দির। ভেতরে ক্যামেরা এলাও আছে, ডান দিকে আছে ভগবানের জায়গাটা। এখানে ভগবান দর্শন করুন, করে প্রদক্ষিণ করে পুরো মন্দিরটা ঘুরে দেখবেন, সময় দিয়ে খুব ভালো লাগবে। কাঁচ মন্দিরের নিচে একটা গুহা আছে, যার এন্ট্রি ফি হচ্ছে 5 টাকা। এন্ট্রি ফি 5 টাকা। ভেতরে মিউজিয়াম করা আছে, এরকম কাঁচের ভিতরে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা কাহিনী তুলে ধরা আছে ভালো করে। বকাসুর বধ হচ্ছে এটা। মিউজিয়ামের ভেতরে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা কাহিনী তুলে ধরা আছে সুন্দর করে। একটু সময় দিয়ে ঘুরবেন, খুবই ভালো লাগবে। প্রচুর অন্ধকার, না প্রচুর অন্ধকার তো এখানে, দেখতে পাচ্ছি না। আমার খুব ভয় লাগে। ভিতরে বাচ্চা কাঁদছিল, অনেক কিছু আমার। এই কাঁচ মন্দিরের প্রবেশপথে ভগবান শ্রীকৃষ্ণের একটি সুন্দর মূর্তি রয়েছে, যিনি তার বাম হাতের কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলে ধরেছেন। ব্রজের গ্রামবাসীরা ইন্দ্রের ক্রোধ থেকে নিজেদের রক্ষা করার জন্য ঐশ্বরিক গোবর্ধন পর্বতের নিচে আশ্রয় নেন, যিনি ব্রজে প্রবল বৃষ্টিপাত এবং বজ্রপাতের সৃষ্টি করেছিলেন। ব্রজজাতির মাটির মূর্তিগুলি নবরাত্রির সময় দেখা পুতুলের মতো, তবে আকারে বড়। বৃন্দাবন কাঁচের মন্দিরের গর্ভগৃহে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মূর্তি রয়েছে। মন্দিরের ভেতরে গর্ভগৃহের প্রতিটি পাশে 5টি করে স্তম্ভ রয়েছে। ভেতরের অংশটি
সম্পূর্ণ কাঁচ দিয়ে ঢাকা, যার মধ্যে রয়েছে স্তম্ভ, দেওয়াল এবং ছাদ। এরপর এসেছি আমাদের আজকে দ্বিতীয় মন্দির লোটাস টেম্পল। হ্যাঁ চলো। না না, এটা দিল্লির মতো। লোটাস টেম্পলে ঢোকার আগে বাম দিকে শু স্ট্যান্ড আছে, এখানে জুতো রেখে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে। এখন আমরা চলে এসেছি আজকের দ্বিতীয় মন্দির লোটাস টেম্পল। আমরা সকলেই জানি যে পদ্মফুল হলো হিন্দু ও বৌদ্ধ ধর্মের কাছে একটি পবিত্র প্রতীক। মন্দিরের ভিত্তিপ্রস্তর 2009 সালে স্থাপন করা হয়েছিল এবং এটি সম্পূর্ণ হতে প্রায় 7 বছর সময় লেগেছিল। দুজন হতভাগা বসে আছে মন্দিরে এক প্রান্তে এসে, সবাই চলে গেছে আমাদেরকে ফেলে। ক্যামেরার ব্যাগ নিয়ে এসেছি, সেই ব্যাগটা একটু চেক করছিল, তাই সবাই সামনে এগিয়ে গেছে। আমরা যাবো এবার, চলুন। লোটাস টেম্পলের নিচে আবারও সেই গুহা সিস্টেমের মিউজিয়াম টাইপের আছে, দুদিকে ভগবানের বিভিন্ন কাহিনী তুলে ধরা আছে, খুবই সুন্দর লাগছে। আপনাদের কাছে আমার ছবি যাচ্ছে কিনা বুঝতে পারছি না, বা ব্যাকগ্রাউন্ড কিছু বুঝতে পারছি কিনা। মৃদু আলো দেওয়া আছে মাঝে মধ্যে, ভেতরটা অনেক বড় সড়ো, খুব যে সরু সংকীর্ণ পুরোপুরি অন্ধকার তেমনটা মোটেও নয়, বেশ চওড়া এবং মৃদু আলো দেওয়া আছে। 2016 সালের 8ই ফেব্রুয়ারি জনসাধারণের জন্য এই মন্দিরের দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়। বৃন্দাবন ভ্রমণের সময় আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে সমস্ত মন্দির সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত আবারও বন্ধ থাকে, তারপরে আবার খোলা থাকে রাত্রি 8টা কিংবা 9টা পর্যন্ত। অতএব দুপুরবেলার সময়টা আপনি যদি কোনো মন্দিরে যান তাহলে দরজা বন্ধ দেখে আপনাকে ফিরে আসতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে শুরু করে বিভিন্ন জীবন কাহিনী সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে, যেগুলো আমাদের দর্শন করতে খুব ভালো লাগছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। এই মন্দিরের পাশে একটি গুহা রয়েছে যা মৃদু আলোকসজ্জায় সজ্জিত। এর ভেতরে প্রবেশ করার জন্য কোনো রকম মূল্য লাগে না। লোটাস টেম্পলের ওপরে মন্দিরের ভেতরে মূল গর্ভগৃহে ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে চারিদিকে আপনি করতে পারেন, কিংবা নিচে মিউজিয়ামে যেখানে আমরা ঢুকেছিলাম ওখানেও ক্যামেরা অ্যালাউ আছে। এখন চলেছি আমাদের তৃতীয় মন্দির বৈষ্ণোদেবী মন্দির দর্শনে। এই জায়গাটা হলো পার্কিং। এই যে বড় মাঠটা দেখতে পাচ্ছেন, অনেক প্লাস্টিক পড়ে আছে এই জায়গাটায়। বৃন্দাবনের এই বৈষ্ণোদেবী মন্দিরের একটি বিশেষত্ব হলো মাতা বৈষ্ণোদেবীর বিশালাকার মূর্তি। আপনি অনেক দূর থেকে এই মূর্তি দেখতে পাবেন। সিংহের উপরে মা বসে আছেন সুন্দর লাল শাড়ি পরে, আর ঠিক পায়ের কাছে হাঁটু গেড়ে বসে আছেন হনুমানজি। বৃন্দাবনের বৈষ্ণোদেবী ধামে তীর্থযাত্রীদের জন্য একটি সংযুক্ত চিকিৎসালয় এবং গ্রন্থাগার রয়েছে। এছাড়াও দর্শনার্থীদের থাকার জন্য 2টি ধর্মশালাও আছে। এখানে ক্লক রুমে আপনি আপনার সমস্ত জিনিসপত্র রেখে নিশ্চিন্তে মন্দিরের ভেতর থেকে দর্শন করে আসুন। এরপরে আমরা এসেছি আজকে আমাদের 4 নম্বর মন্দির
বেদবিহারী ধাম। এখানে দর্শন করে আমরা যাব প্রেম মন্দির। আমাদের লাস্ট গন্তব্য আজকে বৃন্দাবন ধাম দর্শন শেষ হবে প্রেম মন্দির দিয়ে। চলুন এখন এই বেদবিহারী ধাম দর্শন করে নিয়ে তারপর ওখানে যাব। আমাদের অটো বেশ খানিকটা আগে নামিয়ে দিয়েছে ওই জায়গাটায়। বললো আপনারা যখন ফিরবেন ওখানে আসবেন আর এসে আমাকে ফোন করবেন, ওখান থেকে নিয়ে আমাদেরকে হোটেলে ড্রপ করবেন। এখন চলেছি আমরা প্রেম মন্দির দর্শন করতে। এখন আমরা চলেছি প্রেম মন্দির। এই মন্দিরে ঢোকার প্রায় মিনিট 10 হাঁটা রাস্তা আগে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। এই রাস্তা ধরে আপনি যখন হেঁটে যাবেন দেখতে পাবেন রাস্তার পাশে প্রচুর স্ট্রিট ফুডের দোকান আছে, সবই অবশ্য নিরামিষ। এই মন্দিরে ঢোকার ঠিক কিছুটা আগে পড়বে ইস্কন মন্দির। পারলে সেটাও একবার দর্শন করে তারপর প্রেম মন্দিরে যান। প্রসাদ বিতরণ হচ্ছিল, নিয়েছি খিচুড়িটা খেয়ে তারপরে প্রেম মন্দিরের ভেতরে ঢুকবো। এই মন্দিরে ঢোকার জন্য ছেলে এবং মেয়ে উভয়ের লাইন কিন্তু আলাদা। ডান দিক থেকে চলেছে ছেলেদের লাইন এবং বাম দিক থেকে মহিলাদের লাইন। মন্দিরের ভেতরে কোনো রকমভাবে ক্যামেরা অ্যালাউ নেই, শুধুমাত্র মোবাইল ফোন আপনি নিয়ে যেতে পারবেন। সেটা দিয়ে যদি ক্যামেরা করেন তাতে কোনো সমস্যা নেই। আর যদি সঙ্গে ক্যামেরা থাকে তাহলে এই মন্দিরে ঢোকার ঠিক গেটের মুখে ক্লক রুম আছে, সেখানে ফর্ম ফিল আপ করে আপনাকে জমা দিয়ে যেতে হবে। এই মন্দিরে সন্ধ্যাবেলা একটি আলোকসজ্জা হয়, যে কারণে সন্ধ্যায় ভিড়টা একটু বেশি হয়। গ্রীষ্মকালে সন্ধ্যাবেলা লাইট শো হয় 7:30 থেকে 8টা পর্যন্ত, আর শীতকালে হয় সন্ধ্যা 7টা থেকে 7:30 পর্যন্ত। সন্ধ্যার এই মনোরম আলোকসজ্জা মন্দিরের সৌন্দর্যকে আরও বহু গুণ বাড়িয়ে তোলে। সূর্যাস্তের পর পুরো মন্দিরটি প্রাণবন্ত রঙে আলোকিত হয়, যা শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সকলের জন্যই একটি মনোমুগ্ধকর পরিবেশ। এইমাত্র আমরা মন্দিরের ভেতরে ঢুকেছি, কিন্তু ঢোকার মুখে এত ভিড় ছিল। আমার মেয়ে আর তার বাবা অন্য জায়গায়। মোটামুটি আমরা 10 জনের টিম এসেছিলাম। 10 জনের মধ্যে সবাই দুজন করে সেপারেট হয়ে গেছে। বর্তমানে খুঁজে নিয়ে ওই পাশে যে লাইট শোটা হচ্ছে তার ঠিক উল্টো দিকে এসে এখানে দাঁড়িয়েছি, একটুখানি ফাঁকা, শান্তিতে দমটা নিতে পারছি অন্তত। এখানে আছি আমরা 4-5 জন, আরও বাদবাকি 50% লোককে এখনও খুঁজে পাইনি। ওই পাশে ভিড়ে কোথায় আছে ভগবান জানে। এই মন্দিরের সবচেয়ে চিত্তাকর্ষক বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হলো সঙ্গীত ঝর্ণা শো। এটি প্রতিদিন হাজার হাজার মানুষকে আকর্ষণ করে। শ্রী রাধাকৃষ্ণের প্রতি নিবেদিত ভজন এবং কীর্তনের সুরে জলের স্রোতের ঘূর্ণায়মান এবং মোহময়তায় মুগ্ধ করে। এই মন্দিরটি প্রায় 54 একরেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত। পুরো কাঠামোটি 125 ফুট উঁচু এবং 115 ফুট চওড়া। এই মন্দিরটি শ্রী জগৎগুরু কৃপালুজি মহারাজ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি পঞ্চম আদি জগৎগুরু এবং ভক্তি, যোগ, প্রেম, ভক্তির পথের একজন আধ্যাত্মিক গুরু। 11 বছর নির্মাণ এবং 150 কোটি টাকা ব্যয়ের মাধ্যমে 17 ফেব্রুয়ারি 2012 সালে এই মন্দিরটি উদ্বোধন করা হয়েছিল। মন্দিরটি সাদা ইতালীয় মার্বেল দিয়ে তৈরি,
যা সমগ্র মন্দির আর খোদাইয়ের জন্য ব্যবহৃত হয়েছে। মন্দিরের অনেক বৈশিষ্ট্য এবং আকর্ষণ রয়েছে, যেমন এর সাদা মার্বেল খোদাই, সঙ্গীত ঝর্ণা এবং আলোক প্রদর্শনী। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের নানান জীবন কাহিনী সুন্দর করে ফুটিয়ে তোলা আছে মন্দিরের চারিপাশে। এই মন্দিরের ভেতরে একটি সৎসঙ্গ হল আছে। এই হলটি স্তম্ভবিহীন গম্বুজ আকৃতির, যেখানে একসঙ্গে 25,000 লোক বসতে পারেন। এই হলে ভক্তরা শ্রী জগৎগুরু কৃপালুজি মহারাজ এবং তার শিষ্যদের বক্তৃতা এবং শিক্ষা শোনার জন্য সমবেত হতেন। মন্দির থেকে আমরা বেরিয়ে এসেছি, আমাদের টিমের এখনো সবাই আসেনি। আমরা বাইরে কেনাকাটা করছি টুকটাক, ওরা আসলে ফোন করলে তারপর অটো করে একসঙ্গে ফিরবো। আমাদের টিমের বর্তমানে 90% লোক ফেরত এসছে, এখনো বাকি আছে 10%, মানে একজন এখনো বাকি আছে, আসেনি। আসলে তারপর অটোওয়ালাকে ফোন করবে। আর এটা মুখিয়ে যাবে না, এটাই ভালো করে একটা ফটো। আমাদের সঙ্গে আছে রাধা কৃষ্ণ, ঘরে বসে আছে, কাজের জন্য আসতে পারেনি। সে যাই হোক, একাই দুজনের পুণ্য অর্জন করে নিয়ে বাড়ি ফিরছে। উঠছে, ভালো উঠছে। হ্যাঁ, প্রেম মন্দিরের ঠিক বাইরেই দেখতে পাবেন এই রকম পানের দোকান, সঙ্গে আরও নানান সামগ্রীর দোকান রয়েছে। আছে মিষ্টির দোকানও। এখানকার লস্যিও অবশ্যই খেয়ে দেখতে পারেন। अच्छा मैम ये पान के अलग है, ये क्या पान है? QR कोड किधर है? খাওয়া দাওয়া না হলে ভ্রমণ যেন ঠিক জমে না। তাই প্রেম মন্দিরের সামনে এত দোকানপাট আছে যে সত্যি খাওয়া দাওয়া শেষ করে উঠতে হয়তো পুরো একটা দিন লেগে যাবে। অতক্ষণ সময় দেওয়া কারোর পক্ষেই সম্ভব না। তাই এই বড় বড় রেস্তোরাঁ রয়েছে, এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন। राधे 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 মন্দিরের বাইরে দোকানপাট প্রচুর আছে, খাওয়া দাওয়া রেস্টুরেন্ট থেকে শুরু করে গোপালের সরঞ্জাম, তেমনি জামা কাপড় কেনার জন্য যা যাবতীয় খুঁজবেন সবই পাবেন। আজ এই পর্যন্ত। ফিরছি পরের দিন অন্য কোনো ভ্রমণ কাহিনী নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় মনের কথা শুনে চলবেন।